ঠান্ডা পড়েছে, জলে হাত দেওয়া যাচ্ছে না, তবুও আমাদের যারা আমরা গৃহিণী তারা তো বলা যাবে না যে জলে হাত দেওয়া যাবে না। যদি জলে হাত না দিই তাহলে আমাদের কাজটা কেই বা করে দেবে। তো সকালবেলায় ছেলেকে খুব তাড়াতাড়ি করে স্কুল পাঠিয়ে দিয়েছি, ওই জন্য ব্লগটা শুরু করতে পারিনি। ওই জন্য এখন কেটে কুটে গুছিয়ে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করতে চলেছি, আর আজকে কিন্তু মেনু সহ সমস্ত রান্নাটা দেবো যে কিভাবে আমি করছি। আর শীতকালীন কচু দিয়ে পার্শে মাছ বড়ি দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে অসাধারণ কিন্তু লাগে। কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো তোমরা দেখতে থাকো, আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর তোমরা কেমন আছো আমাকে জানাতে ভুলো না। আমি তোমাদের আশীর্বাদে একটু একটু করে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। তো দেখো সকাল সকাল বাবানকে স্কুল পাঠিয়ে সমস্ত এখানে কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এইবার তোমাদেরকে বলি যে আজকে আমি কি বানাবো। কালকে চিংড়ি মাছ রেখেছিলাম, সেখান থেকেই বেশ কিছুটা ভেজে রেখেছি চিংড়ি মাছ। কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি বানাবো বলে, আলু কুমড়ো আর কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি পেঁপে সেদ্ধ দেবো ভাতের সাথে, চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে কেটে নিয়েছি কচু, একদম লম্বা লম্বা সুন্দর কচু কেটে নিয়েছি। আর আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব এই পার্শে মাছের হালকা ঝোল। সাথে থাকবে বড়ি আর ধনেপাতা কুচিটা নিচে রয়েছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এইবার এই কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। প্রথমেই আলুগুলো দিয়ে দেবো। আলুটা 1 সেকেন্ড একটু এরকম উলট পালট করে নেব। 1 সেকেন্ড ভাজা ভাজা করে নিয়েছি। এইবার চেরা কাঁচা লঙ্কা আর কুমড়ো একসাথে দিয়ে দেবো। এই রান্নাটা ভীষণ মানে সহজ, একদমই সহজ, কিন্তু খেতে হয় দুর্দান্ত স্বাদ। আর এইটা আজকে বানাচ্ছি ছেলের আবদারে, মানে তোমাদের বাবানের আবদারে। ভাজবো, লবণ হলুদ দেবো পরিমাণ মতো, নরম হয়ে আসলে জল দেবো, চিংড়ি মাছ দেবো, রান্না হয়ে গেল। আর যা এইটা দিয়ে ভাত খাওয়া যায়, মাছের ঝোল দিয়েও সেইটুকু ভাত খাওয়া যায় না, মানে এই পদটি খেতে এতটাই ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লো টু মিডিয়াম ফ্লেমে এবার জাস্ট ভেজে ভেজে নেব। দেখো লক্ষ্য করলে বুঝতে পারবে একদম কষাতে কষাতে কিন্তু গা মাখা হয়ে এসেছে। এইবার দিয়ে দেবো জল। এটাতে কিন্তু একদমই বেশি জল যাবে না, এই ছোটো বাটির 1 বাটি মতো জল আমি এখানে দিচ্ছি। কেননা এটা কিন্তু ভাজতে ভাজতে এবং কষাতে কষাতেই রান্নাটা করতে হবে, তাহলে বেশি স্বাদ আসবে। আর যদি জল জল হয়ে যায় বেশি, তাহলে কিন্তু স্বাদটা একদম মানে অন্যরকম হবে, একদম একটুও ভালো লাগবে না। তো দেখো একদম অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। 2 মিনিট ফোটার পর দেখো ঝোলটা ঘন হয়ে এসছে, তখনই এই ভেজে রাখা সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার হালকা একটু নাড়াচাড়া করে দেবো, যাতে চিংড়ি মাছের সুন্দর একটা জুস গ্রেভির সাথে মিশে সুন্দর একটা গন্ধ হয়ে যায়। এত ধোয়া, মানে একদম দেখেছো গা মাখা হয়ে এসছে। এই রান্নাটা একটু ঝাল ঝাল নোনতা নোনতা আর মিষ্টি মিষ্টি ভালো লাগে, ওই জন্য এখানে আমি 1 চামচ চিনি দিলাম। এবার যে যার প্রয়োজন মতো অবশ্যই দিয়ে নিতে পারো যদি এই রেসিপি ফলো করো। আর কারা কারা এরকম চিংড়ি মাছের রেসিপি এইভাবেই বাড়িতে বানাও কুমড়ো দিয়ে, সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো চলো এটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। ব্যাস রেডি হয়ে গেল কুমড়ো চিংড়ির চচ্চড়ি। এইবার যাব মাছের ঝোল বানানোর জন্য। মাছের ঝোল বানাবার জন্য আগে বাটনাটা বেটে নেব। এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর এই দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এটাকে সুন্দর করে বেটে নেব। কড়াই বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, সবার প্রথম আমি ভেজে নেব বড়ি। দেখো লাল লাল করে বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। আর এই বড়ি ভাজতে ভাজতে যদি আজকে বাবান স্কুলে না গিয়ে বাড়িতে থাকতো, ওকে কিন্তু দিতে হতো এই বড়ি ভাজা খাওয়ার জন্য, ছোটোবেলার মতো আমাদের। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো এখানে তুলে নিয়েছি। এইবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব এখানে ভেজে তুলে নিয়েছি, দেখো একদম হালকা করে ভেজেছি। আর পার্শে মাছগুলো না দাদা খুব ভালো দিয়ে গেছে। এইবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দেবো কেটে রাখা কচু। এই কচু কিন্তু আমি ভাপাইনি,
কারণ কচুটা কাকু খুব ভালো দিয়েছে। আমার উজ্জ্বল কাকুর কাছে বলাই থাকে, কাকু ভালো কচু আসলে তুমি আমায় ফোন করবে, আমি নিয়ে আসবো। তো কাকু দিয়েছে, অর্ধেকটা মা রেখেছে আর অর্ধেকটা আমার এখানে পাঠিয়েছে। এত সুন্দর কচুটা, কোনো ভাব দিতে হবে না, একটু ভালো করে ভেজে নিলেই সেদ্ধ হয়ে যাবে। তো খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। কচুগুলো দেখো একদম লাল লাল করে খুব সুন্দর করে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখনই কিন্তু কচু হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এই যে বেটে রাখা মশলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষে নেব। ঝোল দেখো এখানে টকবক করে ফুটে গেছে। এইবার একটু দেখব। দেখো কালারটা কি সুন্দর এসছে। কচুটা একটা তোমাদেরকে কেটে দেখাই। দেখো একদম মোমের মতো গলে গেছে। এইবার মাছ আর বড়িটা দিয়ে দেবো। জাস্ট অসাধারণ হয় কিন্তু এই ঝোলটা খেতে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই। ধনেপাতা দিয়ে দিয়েছি, তখন আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, দোকান আর এই দিকে তো একসাথে করি, তাই ধনেপাতাটা দিতে ভুলে গেছি যখন ভিডিওটা করিনি। ধনেপাতাটা যখন দিয়েছি তখন ভিডিওটা করিনি। তো এখানে কিন্তু একদম বড়িগুলো টোপকা টোপকা হয়ে ফুলে গেছে। আর দেখো পার্শে মাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে ডুবে আছে। তো এবার ঝোলটাকে নামিয়ে ফেলবো। দারুণ কিন্তু মানকচু দিয়ে পার্শে মাছের ঝোল রেডি হয়ে গেল। তো স্নান করে চলে এসেছি, ঘড়ির কাঁটায় বাজে 3টে আর মাথাটা পুরো ভেজা। যাই হোক, তাই এখন আমি একাই খেতে বসলাম আজকে, কেননা বাবা আস্তে আস্তে 4:30 বাজবে। যেহেতু আমার অনেকগুলো করে ওষুধ চলে, ওই জন্য আমি খেতে বসেছি। তো সার্ভ করে নিয়েছি, তোমরা দেখো। দেখো হালকা করে ভাতের থালাটা গুছিয়ে নিয়েছি, একা খেতে ইচ্ছে করে না বলে একদম অল্প ভাত নিয়েছি। পেঁপে সেদ্ধ আছে, আর এই হচ্ছে সেই কুমড়ো ঘন্ট মানে চচ্চড়ি, আর এই হচ্ছে বড়ি দিয়ে পার্শে মাছের হালকা ঝোল। তো আজকের মেনুটা এবং ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। আজকের মতো আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।